13 দিনের ইডি হেফাজতে শেখ শাহজাহান ভেরি ব্যবসার আড়ালে চলত কালো টাকার পাচার, এমনটাই দাবি ইডির। ভুয়ো চিংড়ির ব্যবসার আড়ালে 31 কোটি লেনদেন হয়েছে আদালতে এই বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আছেন। পিয়ালি, ইডির কি দাবি রয়েছে? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে 14 দিনের জন্য তাকে কাস্টাডিতে চেয়েছিল এবং মূলত তাদের যেটা বক্তব্য যে বিভিন্ন আদিবাসী যারা লোকজন রয়েছে সন্দেশখালী, তাদের জমি, তাদের ভেরিগুলো রয়েছে সেগুলো শেখ শাহজাহান দখল করে নিতেন এবং সেই জমিগুলো বা ভেরিগুলোকে অন্য কাউকে ব্যবহার করতে দিতেন এবং সেই যে কাঁচা টাকাটা তার যারা পরিচিত রয়েছে এইরকম যাদের কোনো রকম ভেরিও নেই বা তাদের কোনো রকম চিংড়ির ব্যবসা নেই, তারা চিংড়ির ব্যবসা করছে এরকম একটা ট্রানজাকশন দেখিয়ে শেখ শাহজাহানের যে শেখ এসকে সাবিনা বলে যে সংস্থা রয়েছে তার সঙ্গে একটা ট্রানজাকশন দেখানো হয় এবং ভুয়ো ট্রানজাকশন দেখানো হয় এবং এখনো পর্যন্ত 31 কোটি টাকা এইরকম যেটা ফেক ট্রানজাকশন দেখানো হয়েছে, যেটা মূলত সাধারণ মানুষের বিশেষ করে আদিবাসীদের জমি দখল করে সেই জমি অন্যজনের হাতে দিয়ে যে কাঁচা টাকা শেখ শাহজাহান আয় করেছিল তার মাধ্যমে পাওয়া টাকা এবং যেটাকে চিংড়ির ব্যবসা দেখিয়ে কালো টাকাকে সাদা করেছিল শেখ শাহজাহান এবং একাধিক ব্যক্তি যারা শেখ শাহজাহানের হয়ে এই ব্যবসা দেখিয়েছিল। এর আগে একটি বেসরকারি সংস্থা তাদের ওখানেও রেড করেন তদন্তকারী অফিসাররা। ফলে এখনো পর্যন্ত এই 31 কোটি টাকার যে পুরো ট্রানজাকশন চিংড়ি ব্যবসার বাবদ দেখানো হয়েছে, তার বাইরে আর কত ট্রানজাকশন হয়েছে, বিদেশে কত টাকা পাচার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে জানার জন্য শেখ শাহজাহানকে 14 দিনের জন্য কাস্টাডিতে নেওয়ার জন্য ইডি আবেদন জানিয়েছিল। 13 দিনের জন্য তাকে ইডি কাস্টাডির নির্দেশ দিয়েছে ইডি আদালত। ধন্যবাদ পিয়ালি। দেখুন, এটা সম্পূর্ণ একেবারেই একটি তদন্ত আদালত এবং একটা আইনি প্রক্রিয়া। ফলে এই মুহূর্তে এই প্রক্রিয়ার উপর আলাদা করে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু আশা করব যে কোনো ব্যক্তি যদি কোনো দোষ করে থাকে তার যথাযথ শাস্তি হোক, পুরোদস্তুর শাস্তি হোক, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে এজেন্সি যেন বিজেপির স্বার্থসিদ্ধি করার মতো কোনো জাল সাজাতে না যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।